আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে অবস্থান করতেছি পর্তুগালের পোর্তো সিটিতে, আটলান্টিক মহাসাগরের বিচে। মাশাআল্লাহ, বিচটা অনেক সুন্দর। তো আজকে ভিডিওটি করার উদ্দেশ্য মূলত যে সকল বাংলাদেশি স্টুডেন্ট পর্তুগালে পড়াশোনা করতে আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে কিছু তথ্য দেওয়া। তো পর্তুগালে বেশ কিছু ইউনিভার্সিটি তাদের সেপ্টেম্বর ইনটেকের জন্য অ্যাডমিশন পোর্টাল ওপেন করছে। তো আমি বলবো, যারা পর্তুগালে আসার জন্য মন স্থির করছেন, পর্তুগালে পড়াশোনা করতে আসার জন্য মন স্থির করছেন, তারা ফার্স্ট ফেজেই যেন আবেদনটা করেন। বিকজ ফার্স্ট ফেজের অ্যাপ্লিকেন্ট সংখ্যা কম হয় এবং তুলনামূলক ইউনিভার্সিটির চান্স পাওয়াটা অনেক ইজি সেকেন্ড ফেজ এবং থার্ড ফেজের তুলনায়। তো আমি বলবো, যারা মন স্থির করছেন পর্তুগালে পড়াশোনা করতে আসবেন, তো তাদের উদ্দেশ্যে বলা যে আপনারা অবশ্যই ফার্স্ট ফেজে আবেদন করবেন। এবং আবেদন করতে গিয়ে যদি কোনো ধরনের প্রবলেম ফেস করেন বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, নির্দ্বিধায় আমাদের যে পেজ আছে মহাসা এডু গাইড, আপনারা সেই পেজে নক করতে পারেন, অথবা সরাসরি আমাকে আপনারা নক করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ, যাদের হোয়াটসঅ্যাপ আমার নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে আমাকে নক দিতে পারেন, অথবা আমার ফেসবুকে আমাকে নক দিতে পারেন। আমি সর্বান্তক চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য। আরেকটা তথ্য দিয়ে রাখি, যারা পর্তুগাল সম্পর্কে খোঁজ খবর নেননি অথবা পর্তুগাল ইউনিভার্সিটি সম্পর্কে খুব একটা ধারণা নেই, তাদেরকে একটু তথ্য দিয়ে রাখি। পর্তুগালের ইউনিভার্সিটিতে সর্বোচ্চ যে টিউশন ফিটা আমরা যদি ধরি, এটা 6 থেকে 7 হাজার ইউরো, বা এর চেয়ে একটু বেশি হইতে পারে আর কমও হইতে পারে তুলনামূলকভাবে, বা এভারেজ যদি ধরি 6 থেকে 7 হাজার ইউরো। আমি যে প্রোগ্রামটা করতেছি মাস্টার্স প্রোগ্রাম, নোভা ইউনিভার্সিটি অফ লিসবন, এখানে আমার টিউশন ফি 6,000 ইউরো, 2 বছরের প্রোগ্রাম। মাসে আমি এটা মান্থলি ইএমআই করে নিয়েছি। আমার মান্থলি ইএমআইটা আসতেছে 257 ইউরো করে। এটা ইউরোপের অথবা অন্যান্য উন্নয়নশীল যে কোনো কান্ট্রির জন্য এটা খুবই কম। 257 ইউরো মাসে, এটা খুবই কম। বা আমরা যদি এটা যুক্তরাজ্যের কোনো ইউনিভার্সিটির সাথে তুলনা করি বা অন্যান্য কোনো ইউনিভার্সিটির তুলনা করি, এবং র্যাঙ্কিংয়ের দিক থেকে যদি বলি, এবং পর্তুগালের বেশ কিছু ইউনিভার্সিটি আছে যেটা ইউরোপের টপ ক্লাস ইউনিভার্সিটি। তো সেক্ষেত্রে যেহেতু এখানে টিউশন ফি কম এবং এখানে ইজিলি এখানে স্টে করা যায়, পর্তুগালে স্টে করা যায়, কাজের স্টুডেন্ট থাকা অবস্থাতে আপনি পার্ট টাইম জব করতে পারবেন। এবং আমার দেখা মতো, আমার তো খুব বেশি দিন অভিজ্ঞতা না, তারপর যতটুকু অভিজ্ঞতা আছে আমার দেখার মতো এখানে মানে কাজেরও খুব একটা অভাব নেই। এখানে যথেষ্ট পরিমাণ কাজ করা যায়। ইভেন আমি আমার টিউশন ফিটা আমি মূলত কাজ করেই, পার্ট টাইম জব করেই আমি আমার টিউশন ফিটা দিই। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এটা একটা বেস্ট চয়েস হইতে পারে, যেহেতু টিউশন ফি কম, আপনি পার্ট টাইম জব করে আপনার টিউশন ফিটা আপনি এখানে দিতে পারবেন আশা করতেছি। তো মেইন উদ্দেশ্য হচ্ছে ভিডিওটার, আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন পর্তুগাল ইউনিভার্সিটিতে, তো আপনারা অবশ্যই ফার্স্ট ফেজ আবেদন করবেন। ফার্স্ট ফেজের বেশ কিছু ইউনিভার্সিটি ইতিমধ্যেই তাদের পোর্টাল ওপেন করছে, আপনারা একটু খোঁজ খবর নেবেন। যদি আপনারা কোনো তথ্য না পেয়ে থাকেন, ইউনিভার্সিটির তথ্য না পেয়ে থাকেন, অথবা অ্যাপ্লাই করতে গিয়ে যদি মনে হয় যে জটিলতা ফেস করতেছেন, অবশ্যই আমাকে নক করবেন। আমার একটা পেজ আছে মহাসা এডু গাইড, আপনারা সেখানে নক করতে পারেন। সর্বান্তক চেষ্টা করবো আপনাদের সহযোগিতা করার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।